মেরাজের এই বিস্ময়কর ঘটনাটি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বর্ণনা করছেন, ইহুদিরা ঠিক তখনই তুচ্ছ তাচ্ছিল্য স্বরূপ তাকে প্রশ্ন করছেন যে এটাও কি সম্ভব, এটাও কি বিশ্বাস করতে হবে যে এক রাতেই বাইতুল মাকদিস থেকে শুরু করে আসমানে সফর। এই ঘটনাটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইহুদিরা সে বর্ণনা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক কথায় জবাব দিলেন, যদি এই বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন তবে তার প্রতি আমি ঈমান আনলাম, সুতরাং বিশ্বাস করলাম, আমার এক্ষেত্রে কোনো যুক্তিতর্ক নেই। সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি হুট করে এই বিষয় নিয়ে কেন কথা বলছি আপনারা জেনে থাকবেন, যারা আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন বা সময় পেলে দেখেন, আপনারা জেনে থাকবেন যে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, সেখানে পায়ে পা লাগান, কাঁধে কাঁধ লাগান, কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না, ওই ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করে কিসের মতো, বকরির ন্যায়, ছোট বাচ্চা, ছাগলের বাচ্চার ন্যায়। এই কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। কিন্তু একজন কমেন্ট করেছে, এরকম অসংখ্য অনেকেই কমেন্ট করে, তো আমি কেবলমাত্র একজনকে আমি মার্ক করে নিয়েছি। কমেন্ট করেছে যে ভাই, যদি ওই কাতারের মাঝখানে শয়তান প্রবেশ করতে পারে তো ইমামের পাশে কি তিনি দাঁড়াতে পারে না? এরকম অনেকে অনেক কথা বলে। তো আসলে এইরকম প্রশ্ন করা ইসলামে জায়েজ আছে কিনা, এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আপনি কাফের হওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনি কাফের হয়ে গেছেন কিনা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, এরকম প্রশ্ন করলে সাধারণত আপনি কাফের পথে হাঁটছেন বা কাফের হওয়ার একটা সম্ভাবনা আছে। পবিত্র কোরআন থেকে সেটার আমি উত্তর দিচ্ছি। দেখুন, শুরুতেই আমরা সূরা আহজাবের 36 নম্বর আয়াতের দিকে একটু নজর দেব। সেখানে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছেন যে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিনা নারীর জন্য এটা বৈধ নয় যে যে ব্যাপারে আল্লাহ ও তার রাসূল কোনো ফয়সালা করে দিয়েছে সেই ব্যাপারে কারো মনে কোনো সংকোচ তৈরি হয়, মানে কোনো নিজের কোনো যুক্তি দাঁড় করায়, এইটা কোনো মুমিন নারীদের জন্য, মুমিন নারী বা মুমিন পুরুষদের জন্য এটা বৈধ নয়। বোঝা যাচ্ছে যে কোনো কিছু ব্যাপারে যদি ফয়সালা হয়ে গেছে সেই ব্যাপারে কোনো যুক্তিই চলবে না। এবার আসেন সূরা বাকারা আয়াত নাম্বার 3, সেখানে আল্লাহ মুহাম্মদ রব্বুল আলামিন বলছেন, মুমিন তারাই যারা গায়েবের প্রতি ঈমান আনে, মুমিন তারাই যারা গায়েবের প্রতি ঈমান আনে। দেখুন, এবার আমরা আরেকটা একদম স্পেসিফিক, এই মানে এটার ব্যাখ্যা দিতে গিয়ে যেটা মানে একদম স্পেসিফিক যে আয়াতটা আমি সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে যে সূরা নিসার 65 নম্বর আয়াত। সেখানে আল্লাহ মুহাম্মদ রব্বুল আলামিন বলছে, আল্লাহ তার নিজের কসম করে বলতেছে যে তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ তারা তোমাকে বিচারক মনে করে। কাকে বলছে? তারা তোমাকে বলতে আল্লাহ রাসূলকে বলতেছে যে তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে বিচারক মনে করে, এবং তুমি যে ব্যাপারে ফয়সালা করে দাও সেই ব্যাপারে তারা যদি মনের ভিতরে কোনো রকম কোনো সংকোচ রাখে, হ্যাঁ, এবং সম্পূর্ণরূপে সেই ব্যাপারে তোমার প্রতি আত্মসমর্পণ করে। অর্থাৎ যদি কোনো ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে যদি কোনো ফয়সালা করে দেয়, তাহলে সেই ব্যাপারে আপনার মনের ভিতরে কোনো সংকোচন রাখা যাবে না, কোনো মতামত দেওয়া যাবে না, সম্পূর্ণরূপে আপনাকে আত্মসমর্পণ করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। আর এই কাতারের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করবে, এটা তো সম্পূর্ণরূপে গায়েবের ব্যাপার। আর গায়েবের ব্যাপারে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি মুমিন না। সূরা বাকারা আয়াত নাম্বার 3, তারাই মুমিন যারা গায়েবের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি এখানে বলতে চাচ্ছি যে দেখেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন, ভালো কথা দেখেন, আলহামদুলিল্লাহ, আমি যখন কোনো ভিডিও তৈরি করি নিঃসন্দেহে আমি সেখানে হয় পবিত্র কোরআনের কোনো আয়াত দিব, নচেত সহি কোনো দলিল দিব। আদারওয়াইজ নিজের মন গড়া কোনো কথা আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি, ইনশাআল্লাহ ইন ফিউচারে বলবো না ইনশাআল্লাহ। তাই আপনারা যখন আমার ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন যে কি বলছেন, যা বলছেন তার পিছনে কি দলিল আছে, সেইটা কি ইসলাম গ্রহণ করে, এই বিষয়গুলো মাথায় রেখেই আপনি কিন্তু আপনার কার্যক্রম চালাবেন। আদারওয়াইজ আপনার নিজের এমন হতে পারে নিজের ক্ষতি আপনি নিজেই করছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আজকে মূলত আমার কথা বলার কারণ হচ্ছে যারা আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করেন। সুতরাং আসেন আমরা সকলেই একটুখানি সতর্ক হই, কথা বলার সময় সতর্কতা অবলম্বন করি, এবং অবশ্যই আমরা যাই করি না কেন ইসলামিক আমলের ক্ষেত্রে, বিশেষ করে ইসলামিক আমলের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতেই হবে এবং ওই অনুযায়ী চলতে হবে। বাপ দাদার কোনো কিছুকে আপনাকে প্রাধান্য দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা না দাঁড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করি,
মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই জীবন চলার তৌফিক দান করুন। এই আশায়, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।